হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে গতকাল অর্থাৎ বুধবার। 2023 সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর সবাই এটা নিয়ে চিন্তিত রয়েছে যে কবে থেকে তোমাদের শুরু হবে কলেজ অ্যাডমিশন। যেহেতু এবার উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু করার সম্ভাবনা রয়েছে বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু করতে হবে। তার পাশাপাশি সেন্ট্রালাইজড প্রসেস অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হবে। অর্থাৎ এর আগে কলেজ টু কলেজ যেমন প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আলাদা করে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা হতো বা প্রত্যেকটা কলেজ টু কলেজ কিন্তু ভর্তির জন্য ফর্ম ছাড়া হতো, এবার কিন্তু তার অন্যতা হতে পারে যেখানে বলা ছিল যে সেন্ট্রালাইজড প্রসেস অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্রীয় পোর্টাল থাকবে, সেখান থেকে ভর্তি। তো গতকাল থেকে স্টুডেন্টসদের মনে এটাই প্রশ্ন রয়েছে যে 31 তারিখে রেজাল্ট পাওয়ার পর কবে থেকে শুরু হতে পারে ভর্তি প্রক্রিয়া। এই ব্যাপারে কি বলছে উচ্চশিক্ষা দপ্তর, কিভাবে হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন হবে নাকি 4 বছরের গ্র্যাজুয়েশন হবে, এই নিয়ে যারা যারা ক্যান্ডিডেটদের বাবা মা রয়েছে এবং ক্যান্ডিডেট যারা রয়েছে, আপনারা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবেন, তাদের কিন্তু মনে একাধিক প্রশ্ন রয়েছে। আজকে লিডিং নিউজ পেপার কি বলছে আপনাদের সামনে পুরো বক্তব্যটা তুলে ধরবো। কিভাবে ভর্তি শুরু হবে এই নিয়ে কিন্তু তৈরি হচ্ছে সংশয়। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত আমরা জানি রাজ্যের সিবিএসসি আইসিএসসি বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তার পাশাপাশি রাজ্যের বাংলার বোর্ড যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারও রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এই রেজাল্ট পাবলিশের সাথে সাথেই এর আগে যেটা হতো, রাত্রেবেলা থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ফর্ম ছাড়া বা কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে সেটা বলে দেওয়া হতো। এবছর যেহেতু স্পেশাল গ্রাউন্ড রয়েছে, যেহেতু এক সপ্তাহ পরে মার্কশিট দেওয়া হবে, তাই কিন্তু সেখানে ডিলে হতে পারে। কিভাবে হবে বা কি বৃত্তান্ত, এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। কেননা এবার 4 বছরের গ্র্যাজুয়েশন হবে নাকি 3 বছরের গ্র্যাজুয়েশন হবে, এই নিয়ে যেহেতু একটা দানা বেঁধেছে জায়গাটা, জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হবে কিনা। কি বলা হচ্ছে, প্রথমত 12ই মে প্রকাশিত হয়েছে সিবিএসসি দ্বাদশের ফল, 14ই মে প্রকাশিত হয়েছে আইসিএসসির ফল। কি বলা হচ্ছে একদম ডিটেল আপনাদের সামনে বলছি। প্রথমত বুধবার সেই ফল বেরোলো আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিকের, কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা কলেজে কবে ভর্তি হতে পারবে জাতীয় শিক্ষানীতি মেনে, 3 বছরের কোর্স নাকি 4 বছরের অনার্সে ভর্তি হতে হবে, সেই সব উত্তর এখনো অধরা। কারণ এখনো স্নাতকে ভর্তি সংক্রান্ত কোনো বিধি উচ্চশিক্ষা দপ্তর প্রকাশ করতে পারেনি। আমাদের রাজ্যে উচ্চশিক্ষা দপ্তর বা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু কলেজের ভর্তি কিভাবে হবে, কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয় সমস্ত কিছু তথ্য দিয়ে থাকে বা সমস্ত কিছু গাইডলাইন প্রকাশ করে থাকে ইউজিসির পাশাপাশি। তো উচ্চশিক্ষা দপ্তর এই যতক্ষণ না পর্যন্ত গাইডলাইন প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত অ্যাডমিশন কী প্রকারে হবে সেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর হবে কিনা সে ব্যাপারে একাধিক কমিটি করেছে, এটা নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি। তবে হ্যাঁ, সেই সব কমিটির রিপোর্টও জমা পড়েছে ইতিমধ্যে। তারপরেও এখনও বলা যায়নি 3 না 4 বছর, কত বছরের অনার্স কোর্স কার্যকরী হবে চলতি বছরে, অর্থাৎ 4 বছর নাকি 3 বছর। যারা অ্যাডমিশন নেবে তাদের মনে কিন্তু এটা দানা বাঁধবেই, 100% কনফার্ম এটা। তো বিশ্ববিদ্যালয়গুলির বিধি বা স্ট্যাটিউট অনুযায়ী 3 বছরের অনার্স কোর্স রয়েছে। জাতীয় শিক্ষানীতি মেনে 4 বছরের কোর্স চালু করতে গেলে রাজ্য সরকারের নির্দেশ প্রয়োজন, যেটা অলরেডি আমরা এতদিন ধরে ওয়েট করছি যে নির্দেশিকা কবে আসবে, এবং নইলে বিধি অনুযায়ী পদক্ষেপ করা সম্ভব নয় বিশ্ববিদ্যালয়গুলির পক্ষে। এবং এখানে অনেকটাই সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু ভাবা উচিত যে অনেক কলেজ রয়েছে যেখানে 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করার মতো পরিস্থিতি কিন্তু নেই। তবে হ্যাঁ, সেন্ট্রালাইজড প্রসেস হবে কিনা সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। অন্যদিকে এবছর কেন্দ্রীয়ভাবে ভর্তির বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, সেই সংক্রান্ত কাজে হাত দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু এখনো পর্যন্ত কোন পোর্টালে অর্থাৎ কোন ওয়েবসাইটে ভর্তি হবে, যদিও গত বছর একটা ওয়েবসাইট কিন্তু দেওয়া ছিল ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের যে একটা কাউন্সিলের ওয়েবসাইট, সেটা কিভাবে কতগুলি কলেজে আবেদন করে কতগুলি বিষয়ের জন্য ভর্তি হওয়া যাবে তার কোনো বিধি প্রকাশ করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তর। ফলে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ উত্তীর্ণ হয়েও সংশয়ে পড়ুয়ারা। গতকাল থেকে অনেক প্রশ্ন পাচ্ছি যে কবে থেকে দাদা শুরু হবে ভর্তি প্রক্রিয়া, কবে থেকে কলেজ অ্যাডমিশন নিতে পারবো, কত নাম্বার পেলে আমার অনার্স পাবো কি পাবো না, এই নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। শিক্ষামন্ত্রী এর আগে বলেছিলেন যে তাড়াহুড়োর কিছু নেই, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় রয়েছে। কিন্তু ফল প্রকাশের পর বুধবার শিক্ষা দপ্তরের কেউই ভর্তি কবে থেকে কিভাবে হবে সে ব্যাপারে জবাব দেননি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিমবাবু একরকম কথা বলছেন, এবং এর পাশাপাশি তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি দেবাশিস বাবু বলছেন
অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অধরা থাকায় স্বাভাবিকভাবেই অভিভাবক পড়ুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অন্ধকার দ্রুত কাটানো দরকার। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা যথেষ্ট কনসার্ন, যথেষ্ট চিন্তিত রয়েছে যে কবে থেকে ভর্তি হবে, 3 বছরের গ্র্যাজুয়েশন হবে নাকি ক বছরের গ্র্যাজুয়েশন হবে, কোন পোর্টাল থেকে কোন ওয়েবসাইট থেকে ভর্তি হবে, তার পাশাপাশি এক একটা ক্যান্ডিডেট কতগুলো কলেজে আবেদন করতে পারবে, এই নিয়ে কোনো গাইডলাইন এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম না। তবে হ্যাঁ, আমাদের রাজ্যের অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ, অর্থাৎ অটোনোমাস কলেজ যেগুলো, সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরা থেকে শুরু করে অন্যান্য যে রামকৃষ্ণ মিশন, বেলুড় রামকৃষ্ণ মিশন, এই প্রত্যেকটা জায়গা যেহেতু অটোনোমাস কলেজ, এখানে কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তি প্রক্রিয়া চলছে। এছাড়াও কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত স্কটিশ চার্চ কলেজ থেকে শুরু করে, এছাড়াও ডাব্লিউবিএসসি এর অন্তর্গত রহড়া রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে এই প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ হবে। কেননা অলরেডি বলেছিলাম স্বশাসিত কলেজ এবং তার পাশাপাশি একক ইউনিভার্সিটি লাইক রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অলরেডি এন্ট্রান্স নিচ্ছে। এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা তাদের ওয়েবসাইটে গিয়েই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি তোমাদের 1 বাই 1 আপডেটগুলো নিয়ে চলে আসবে। এছাড়াও রাজ্যে আরও অন্যান্য যে তোমার ইনস্টিটিউশনগুলো রয়েছে, অটোনোমাস কলেজগুলো, সেখানেও কিন্তু একই প্রসেসে হতে চলেছে। এবং বেশিরভাগ যেগুলো ইউনিভার্সিটির আন্ডারে 40টা 50টা 100টার বেশি কলেজ, সেই কলেজগুলোর কিভাবে ফর্ম ফিল আপ হবে, ইউনিভার্সিটির সেন্ট্রালাইজড পোর্টালে হবে নাকি কলেজের নিজস্ব ওয়েবসাইটে হবে নাকি একটা আলাদা ওয়েবসাইট হবে যেখানে টোটাল 42টা ইউনিভার্সিটি বা টোটাল 30টা ইউনিভার্সিটির সমস্ত কলেজের নাম থাকবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করা যাবে, এই নিয়ে চলছে কিন্তু কনফিউশন। তবে হ্যাঁ, একক ইউনিভার্সিটি বা একক কলেজে যারা ভর্তি হতে চাইছো, প্রত্যেকের আলাদা আলাদা কলেজের বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অলরেডি শুরু হয়ে গেছে, আমি একটা দুটো দেখিয়েও দিয়েছি, আজকে হয়তো আরও একটা দুটো তোমাদের আমি দেখিয়ে দিতে পারি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।